মাল্টা মৌসুম্বি লেবু চাষ করে সফল মালদার এক যুবক। মালদাতে মাল্টা মৌসুম্বি লেবুর অভাবনীয় ফল। ৮ বিঘা জমিতে তিনি মাল্টা চাষ করেছেন। ৩ বছর থেকেই ফলন শুরু হয়েছে। গত বছর প্রথম ফলন এসেছিল বাগানে। আমের বিকল্প হিসেবে মাল্টা চাষ শুরু করেছিলেন মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহা। গত বছর মাল্টা বিক্রি করে আয় করেছিলেন প্রায় ১ লক্ষ টাকা। এই বছর বাগানে ফলন ভালো এসেছে। এবছর আরও বেশি রোজগারের আশায় রয়েছেন তিনি। মালদা জেলার মূলত আম চাষের জন্য বিখ্যাত। অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহার ৮ বিঘা আমের বাগান ছিল। সেই আম বাগান কেটেই তিনি গত ৪ বছর আগে শুরু করেছিলেন মাল্টা চাষ। নদিয়া জেলা থেকে মাল্টার চারা গাছ নিয়ে এসে রোপণ করেন। ৩ বছরের মাথায় ফলন শুরু হয়। গাছের তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। গ্রীষ্মের মরশুমে শুধুমাত্র জলসেচ দিতে হয়। বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মাল্টার। সেপ্টেম্বর মাস থেকে পাকতে শুরু করে এই ফল। পুজোর সময় পাকতে শুরু করায় বাজার ভালো পায়। না, এটা লাভজনক ব্যবসা একটা। এটা আমের একটা পরিবর্তী ফসল হিসাবে আমের থেকে অনেক খরচ কম এই ফসলে। আর এটা একটা অফ সিজন টাইপের, মানে এটা এই ফসলটা ঠিক রেডি হয়ে যায় আপনার সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে। সেই সময়টা একটা বাজারে পুজোর একটা সিজন থাকে, সেই দামটা ভালো পাওয়া যায়। মোটামুটি আমার এখানে গত বছর আমি 200 ক্যারেট ইয়ে দিয়েছিলাম, তার থেকে আমার প্রায় 2 লক্ষ টাকা আয় হয়েছিল। 2 লক্ষ টাকা থেকে আপনার খরচ বাদ দিলে মোটামুটি আমার নিট 1 লক্ষ টাকার মতো আয় হয়েছে। 1 লক্ষ 20 হাজার টাকার মতো আয়। যা খরচ এখানকার, তাতে হচ্ছে আপনার জল এবং লেবার, এই দুটো হচ্ছে মেন খরচ এখানে। বীজ বলতে খুব কম পরিমাণে আপনার ফাঙ্গিসাইড কিংবা ইনসেকটিসাইড লাগে। ওই জন্য একদিক থেকে দেখতে গেলে এই ফসলটা খুব উপকারী ফসল, আর মানে যেমন লাভজনক তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো। যেহেতু আপনি কত বিঘা জমিতে মালটা চাষ করছেন এবং এই চারাগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? আমি ৮ বিঘা জমিতে চাষ করছি। এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি। বাবার এখানে ৮ বিঘা সম্পত্তিতে আমি চাষ করছি। এই গাছগুলো হচ্ছে আপনার আমি রানাঘাট থেকে নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে আপনার বাড়ি 1 মালটা যেটাকে বলে, ওই পাকিস্তান ভ্যারাইটি। সব গাছগুলো সব ইম্পোর্টেড গাছ, ওখান থেকেই আমরা নিয়ে এসেছিলাম রানাঘাট থেকে। কতদিন আগে লাগিয়েছিলেন এবং কত বছর 4 পর? বছর আগে লাগিয়েছিলাম। তারপরে গত বছর থেকে 3 বছরের মাথায় ফল দিয়েছিল গত বছর, তারপরে এই বছর। গাছটা যখন প্রথম চারা যখন লাগালেন তখন কীভাবে পরিচর্যা করতে হয়েছিল? প্রথমে আপনার ওই ফাল্গুন চৈত্র মাসে আমি গাছের পজিশন দেখে দেখে গর্ত করে দিয়ে কিছু জৈব সার দিয়ে ওকে গর্তগুলো করে রেখেছিলাম। তারপরে বৈশাখ মাসের দিকে একটু তাপ, একটা বর্ষা হওয়ার পর তারপরে গাছগুলো চারাগুলো এনে বসালাম। তারপরে 2টো বর্ষা খেয়ে গাছগুলো 2বার সার দিতে হয়। একবার হচ্ছে বর্ষার আগে, একবার বর্ষার পরে। এই দুটো হচ্ছে মেন পরিচর্যা। আর যখন আমাদের এখানে একটু তো তাপ, এই ফাল্গুন চৈত্র মাসে যখন বৃষ্টির অভাব হয় তখন 2-3টে জল লাগে। এটা টেস্ট কেমন? একদম মিষ্টি। আপনার যে লোকাল যে মৌসুম্বিগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেশি রস এবং মিষ্টি। এই যে চাষ শুরু যখন করেছিলেন কত টাকা খরচ হয়েছিল আপনার? আমার এক একটা গাছে আমার নিয়ে এসে এখানে খরচা পড়েছিল প্রায় 300 টাকা করে এক একটা গাছ। আর তারপরে আপনার চাষ টাস দিয়ে সার টার দিয়ে প্রায় 500 টাকা গাছ প্রতি আমার খরচা পড়েছে তারপরে ইনিশিয়ালি। তারপর পরিচর্যা যেটা করতে পরিচর্যা যেরকমভাবে খরচ হয়েছে। কতদিন পর্যন্ত ফল দিবে এই গাছে? আমরা তো আশা করছি যে 20 বছর। 20 বছর ফল। এই ব্যবসা করে কি মনে হচ্ছে যে বিকল্প চাষ হিসাবে করে সফল আমের আপনি? বিকল্প চাষ হতেই পারে মালদাতে, যেহেতু আমে যা হারে পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডের খরচ, সেই তুলনায় এই ফলটাতে খুবই কম খরচ। স্বল্প খরচের মধ্যে আপনি এই ফসলটা উৎপাদন করতে পারছেন এবং বাজারজাত করতে অসুবিধা হচ্ছে, যেহেতু এখন আপাতত যেহেতু লিমিটেড ইসে আছে, লোকাল মার্কেটেও পাওয়া যায়, বিক্রি হয়। লোকাল মার্কেটে ভালো দাম পাওয়া যায়। মালদা জেলাতেও মাল্টার চাহিদা ব্যাপক। জেলার বাইরে বিক্রি করতে হচ্ছে না এই ফল। চাষ করে লাভবান হচ্ছেন সুপ্রতিম সাহা। নিউজ সমবার্তা।